বলছিলে যে পান্নদিকে মানে অনেকটা আমরা আরবানাইজ ভাবে বেশি দেখেছি, তো সেই জায়গা থেকে ডামরি চরিত্রে ওনাকে কাস্ট করার বিষয়টা কিভাবে মাথায় এলো? এটা না জাস্ট দেখা, এটা হচ্ছে যে একজন লোক মানে ধরো একজন লোক সারা জীবন তুমি অরণ্যদেবকে দেখেছো, তিনি তার ইউনিফর্মের ওপর আন্ডারওয়্যার পরে ঘুরছেন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে সেই অরণ্যদেবকে বাড়িতে একদম সেসব খুলে টুলে গামছা পরে বাড়িতে বসে ধরুন পাত পেড়ে যে মানে লুচি মাংস খান না, এটা তো তুমি জানো না। কিন্তু একজন পরিচালক হিসেবে এটাই কাজ যে অরণ্যদেবকে ওইভাবে অরণ্যদেব কিন্তু বাড়িতে এটা করে, হ্যাঁ ঠিক আছে, যে ও কিন্তু মানে একদম এসব ছেড়ে টেড়ে একটা লুঙ্গি টুঙ্গি পরে বসে খেলে বাঙালি অরণ্যদেব আর কি। কিন্তু অরণ্যদেব কি তুমি কি না কি ভাবো বলো, এরকম চোখ, এরকম ওপরে আন্ডারওয়্যার পরা দাঁড়িয়ে আছে সারাক্ষণ, বা তার মানে কি অরণ্যদেব শুধু সেটাই? তা তো নয়। এটাই একজন পরিচালকের কাজ, যে একজন আমার হাতের কাছে যে অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদেরকে একটা অবশ্যই সুবিধা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি অনেককেই, অধিকাংশ অন্তত কলকাতায় যারা কাজ করেন, বাংলায় যারা কাজ করেন তাদেরকে বলে তাদের আসল ব্যক্তিত্বটা কি পর্দার ব্যক্তিত্বর বাইরে সেটা জানা থাকে বলে সেইগুলো একটুখানি খুঁজিয়ে বার করতে সুবিধা হয়। তো পান্নর ক্ষেত্রে তাই হয়েছে। অরুণদা, এই যে ভোগ মানে এটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার বলতে পারি বা মিস্ট্রি বলতে পারি। তো সুপার ন্যাচারালের ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় গল্পের ওপর জোর দিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও ল্যাক করছে বা তোমার ওই এনভায়রনমেন্ট ক্রিয়েশন নিয়ে কোথাও ল্যাক করছে। সো এটা তোমাকে কতটা এক্সট্রা প্রেশার নিয়ে করতে হয়েছে যে আমাকে ফার্স্ট অফ অল তো ভোগ এতটা একটা মানে হাইলি অ্যান্টিসিপেটেড, থ্যাঙ্কস টু অভিজ্ঞতা। হ্যাঁ অবভিয়াসলি। তো সেইটা তোমাকে কতটা মানে এক্সট্রা প্রেশার অ্যাড অন করে দিয়েছিল মানে বিফোর ডিরেকশন? দেখো, প্রেশারটা যা নেবার সেটা কাজটা শুরু করার আগে নিতে হবে। কাজটা শুরু করার সময় যদি প্রতি মুহূর্তে আমি ভাবি যে এই রে মানে মানে মেসি যখন বলটা নিয়ে দৌড়ন, তিনি তো ভাবেন না যে তিনি এই বাঁদিকে গেলে তাকে ল্যাং মারবে, তিনি পড়ে যাবেন, তাকে ভাবলে হবে না। কি করে ল্যাং কাটিয়ে তিনি গোলমুখ অব্দি পৌঁছবে সেটা তাকে তার প্রশিক্ষণের সময় বা তার ট্রেনিং এর সময় তাকে ভাবতে হয়, রাইট? তার প্রস্তুতির সময় তাকে ভাবতে হয়। তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা তাই, কাজটা শুরু করে দিলে তখন প্রেশার অনুভব করলে কিন্তু কাজটা করা যাবে না। যা প্রস্তুতি, যা ভাবনা, যাতে প্রেশারটা আমাকে না নিতে হয়, সেটা সমস্ত কিছু কিন্তু কাজটা শুরু করার আগে। আর তুমি যেই অ্যাটমসফিয়ার ক্রিয়েশনের কথা বলছো, আমি যবে থেকে হরর বানানো শুরু করেছি, সুপার ন্যাচারাল হরর বানানো শুরু করেছি, তবে থেকে আমি এইটাতেই শুধু মন দিয়েছি যে আমি ভয় পাওয়ানোর জন্যে মানুষকে, ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কোনো ছুতমার্গ রাখবো না। আমাদের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই না এখানে হররকে, সুপার ন্যাচারাল হররকে একটুখানি হ্যাঁ একটু মানে একটু নিচু জনরা হিসেবে দেখি আর কি। হ্যাঁ, মনে করি যে হ্যাঁ ওটা তো হরর, ঠিক আছে, ভূত প্রেত দত্তি দানো, একটু আলো ফালো আওয়াজ টাওয়াজ এরকম আর কি। বাট হরর সব থেকে কঠিন জনরাগুলোর মধ্যে একটা। তো সেইটার জন্যে আমাকে আরো এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়, যাতে আমি এই জনরাটাকে আমি প্রতিষ্ঠা দিতে চাই ভীষণভাবে, কারণ এটা আমার খুব নিজের খুব প্রিয় একটা ধারা সাহিত্যে এবং সিনেমায়। কোনো জায়গায় অনেক সময় অভিনেতারা চড়ে যান, বা ওটা তো ডিরেক্টরের অবশ্যই কাজ, কিন্তু মানে চড়ে যান মানে ধরো বেশি করে ফেললো, ও আচ্ছা, বা অনেক সময় হয় যে ডিরেক্টররা বুঝিয়ে দেন বা এই জায়গাটায় তুমি এরকম করবে, বা নিজেরা একটু মডিফিকেশন কাইন্ড অফ, বা ডিরেক্টরের মডিফিকেশন। বাট আমি বলছি যে যখন একটা এস্টাবলিশড ক্যারেক্টার করছো, যেটা অডিয়েন্সরা আগে থেকে জানি যে ক্যারেক্টারটা এরকম, সেখানে কি মনে হয় যে মানে একটু প্রেশারটা বেশি থাকে? না, প্রেশারটা নিলে প্রেশার থাকবে, প্রেশার না নিলে থাকবে না। কারণ যেটা আগেও ও যেটা বললো, উই আর আ মিডিয়াম, তো আমরা আমাদের যেটা লেখা আছে এবং যেটা করতে বলা হয়েছে আমরা সেটাই করেছি। প্রেশার তুমি যেটা বলছো হয়তো যে শুনে দর্শকের কাছে একটা নিজের ভিজুয়াল থাকে, হ্যাঁ, বাট এটা তো ডিফারেন্ট হবে না। আগে তো এটার ভিজুয়াল অ্যাডাপ্টেশন হয়নি, এটা তো তোমার শুধু স্টোরি হয়েছে, মানে অডিও স্টোরি হয়েছে। তো অডিও স্টোরির অভিনয় তো আলাদা হবে, অনেক বেশি প্রোনাউন্সড হবে। সো সেই ক্ষেত্রে তো আমাদেরটা একটু আলাদা হবে, একটু নতুন কিছু দেখুক অডিয়েন্স।